রাজধানীর দিল্লি এখন রণক্ষেত্র। হাজার হাজার তরুণের উপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ। পরিস্থিতি এতটাই হাতছাড়া যে মধ্য দিল্লিতে বন্ধ করে দেওয়া হলো মোবাইল ইন্টারনেট। কিন্তু কেন এই তাণ্ডব? 20,000 মানুষ কেন নেমে এলো রাস্তায়? জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল দেশটির রাজধানী দিল্লি। সংসদের দিকে হাজার হাজার মানুষের পদযাত্রা ঠেকাতে গিয়ে কার্যত রণক্ষেত্রে পরিণত হল সেন্ট্রাল দিল্লি। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী যেমন একদিকে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে, অন্যদিকে তথ্য প্রবাহ রোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। সোমবার সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির বিখ্যাত বিক্ষোভস্থল যন্তর মন্তর জামায়াত হতে শুরু করে তরুণ ও শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর আহ্বানে আয়োজিত চলো সংসদ কর্মসূচিতে অংশ নেন অন্তত 20,000 মানুষ। আন্দোলনকারীদের মূল দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যন্তর মন্তর থেকে মিছিলটি যখন সংসদের দিকে এগোতে থাকে, তখন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বসানো ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক পর্যায়ে বেপরোয়া লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় মধ্য দিল্লির নির্দিষ্ট কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে রবিবার দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করেছিল এবং যন্তর মন্তর ছাড়া পুরো এলাকায় 144 ধারা জারি করে যে কোনো জামায়াত নিষিদ্ধ করেছিল। এক্সে দেওয়া বার্তায় পুলিশ স্পষ্ট জানায়, নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিরাপত্তার অজুহাতে দিল্লির রাজীব চৌক, জনপদ প্যাটেল চৌকসহ ব্যস্ততম 5টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ার চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ যাত্রী। এরকম উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তারা বলছে, পুলিশ বাধা দিলেও কোনো ধরনের সহিংসতায় জড়ানো যাবে না, কারণ তারা শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হতে চায়। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি আর সরকারের কঠোর অবস্থানের মুখে দিল্লির এই রাজপথের লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।